সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। শ্রীল গোস্বামীপাদগণের মতে তথা শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মতে শ্রীমদ্ ভাগবত ভগবানের শ্রী বাঙ্ময়ী মূর্তি। স্কন্ধটি শ্রী ভাগবত ভগবানের ফুল্ল মুখারবৃন্দ। আচার্যচরণ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন মঞ্জু হাস্য। এই যে 5টি অধ্যায় পঞ্চপ্রাণ সদৃশ। গৌড়ীয় বেদান্তাচার্য বর্য শ্রীল জীব গোস্বামীপাদ বললেন পঞ্চেন্দ্রিয় তুল্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা তথা বৃন্দাবন লীলা সবই শুদ্ধ মাধুর্যময়, সুতরাং সবই অতিশয় মধুর। তার মধ্যে আবার মধুর রসবতী আভীর রমণীগণের সঙ্গে যেসব লীলা তা মধুরাতি মধুর, সেই সব লীলার মধ্যেও আবার রাসলীলাই সর্বপ্রধান। এজন্য এই রাসলীলা স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাসনায়িকা বৃন্দাবন কিশোরীগণ এই লীলার আস্বাদক যত সামাজিক ভক্তগণ সবার অন্তরে অতিশয় চমৎকারিতা এবং প্রেমোন্মাদনা জাগায় এই লীলা। যদ্যপি আমার প্রতিটি ব্রজলীলাই অতীব মনোহর, কারণ সব লীলাই শুদ্ধ মাধুর্যময়, তথাপি কেন জানি না রাসক্রীড়ার কথা স্মৃতিপটলে উদিত হলে আমার মনটা যেন কেমন হয়ে যায়। স্বয়ং নাগরেন্দ্র শিরোমণি নায়ক চূড়ামণি এই কথা বলছেন। লাদিনী শক্তি এবং তার বৃত্তিবিশেষ ভক্তি যখন ভক্তকটিতে প্রবিষ্ট হয়ে ভগবানের হৃদয়কে বিগলিত করে, তখনই তার অধিকতর চিত্ত চমৎকারিত্ব প্রকাশ পায়। সর্বোপরি পরকীয়া ভাববতী ব্রজকিশোরীগণের মধুর প্রেমের যে পরম উচ্ছ্বাসময়ী এই রাসলীলাতে তার চিত্তের, গোবিন্দের চিত্তের চমৎকারিতার পরাকাষ্ঠা। ষডবিধ ঐশ্বর্যের পূর্ণ নিকেতন, তথাপি শতকোটি যূথ বিলাসিনী আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা মহাভাববতী উজ্জ্বল রস চিন্তামণি ব্রজর কিশোরীগণের সর্বোপরি রাসেশ্বরী রসেশ্বরী মহাভাবস্বরূপিণী শ্রী রাধারানীর সৌন্দর্য সৌকুমার্য সৌরভ্য সৌশর্য সৌরস্য মাধুর্যাদি বৈদগ্ধাদি বহুবিধ পরম মনোহর যে গুণরাজি স্বীয় ইন্দ্রিয়ের দ্বারা আস্বাদন করতে ব্যাকুল হয়ে এবং নিজ সৌন্দর্যাদি তাদের আস্বাদন করার অভিলাষে সেই শারদীয় মল্লিকা কুসুম সুরভিত পূর্ণিমা রজনীতে যে তাদের সঙ্গে আব্রহ্ম রাত্রি নৃত্য গীত আদি বাদ্যময়ী অশেষ লীলামালা বিস্তার করেছেন, তারই নাম রাসলীলা। এই লীলা শ্রীকৃষ্ণের অন্তরে অফুরন্ত কামনা জাগায়, তাকে সুন্দর বেশে সুসজ্জিত করে, কুঞ্জে কুঞ্জে নিয়ে বেড়ায়, গোপীগণের চিত্তাকর্ষক মুরলী বাদন করায়, তার চিত্তকে বিবিধ বিলাস ও মাধুরী আস্বাদনের আকাঙ্ক্ষায় অধীর করে তোলে। কারো কারো ধারণা ভগবান আত্মারাম আপ্তকাম, ব্রজসুন্দরীগণের সঙ্গে তার এই যে রাসাদি লীলা কেবল তাদের মনোবাসনা মুক্তির নিমিত্তই অনুকরণ মাত্র। কিন্তু রাস প্রবক্তাচরণ শ্রীল শুকদেব গোস্বামীপাদ রাসলীলার প্রথমেই মনশ্চক্রে এই আত্মনেপত্রী প্রয়োগ করে রাসলীলাতে শ্রীকৃষ্ণের অভিলাষ এবং আন্তরিকতা তিনি প্রতিপাদন করেছেন। আত্মনেপদ প্রয়োগ রাসবিলাসের ফলটি যে কর্তায় প্রবর্তিত হয়, সহজেই সেটা ব্যাকরণের সিদ্ধান্তে উপলব্ধি হয়।
অধিক কি, এই লীলারসে স্বয়ং ভগবান যে আত্মহারা, সেটা আমরা পূর্বেই বলেছি। তাকে ভাসিয়ে কোথায় নিয়ে চলে গেছে? অনন্ত অসীমের দিকে। এই লীলা রাসনায়িকা ব্রজবালাগণের যে কতখানি মর্মস্পর্শী, তা মাথুর বিরহে ব্রজবাসীগণের সান্ত্বনার জন্য শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত উদ্ধব মহাশয়ের নিকট তাদের উক্তির দ্বারা বোঝা যায়। দশম স্কন্ধের 47 অধ্যায়ের 43 সংখ্যক শ্লোকে, তাকিং নিশা স্মরতি যাসু তদা প্রিয়াভি বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে রেমে কর্ণচরণ নূপুর রাসগোষ্ঠ্যাম अस्माभिरीत मनज्ञ कथो कदाचित। হে যদুপ্রবীর, তোমার প্রভু কি মথুরায় আমাদের কথা স্মরণ করেন না? না করেন, না করুন, কিন্তু সেই রাসক্রীড়ার রজনীগুলির কথা কি কখনো স্মরণ করে? অনেক রজনীতেই তো আমরা তার সঙ্গে বিহার করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু রাস রজনীগুলি ছিল অন্যান্য রজনী অপেক্ষা বহু বিলক্ষণ এবং বহু বৈচিত্র্যপূর্ণ। রাস রজনীতে যেমন পরিপূর্ণ আস্বাদন এবং প্রতিটি আস্বাদনের ভিতরে যেরূপ অলৌকিক বিচিত্রতা ছিল, তা অন্য কোনো রজনীগত বিলাসেই ছিল না। যে রজনীগুলির কথা মনে পড়লে আজ আমাদের হৃদয়ে এক অনির্বচনীয় বেদনায় অধীর হয়ে ওঠে আমাদের হৃদয়, সেই রজনীতে নীল যমুনাতে ফুটেছিল রাশি রাশি কুমুদ কুসুম, যাতে আচ্ছন্ন হয়ে কৃষ্ণা দুগ্ধের মতো শুভ্রতা ধারণ করেছিল। উপবনে প্রভূত কুন্দ কুসুম বিকশিত হয়ে শ্যামল বৃন্দাবনকে করে তুলেছিল শুচিশুভ্র। মস্তকোপরি পূর্ণিমার চন্দ্রের শুচিশুভ্র কিরণমালা আকাশের গা বেয়ে ঝরে ঝরে পড়ছিল। সেই স্নিগ্ধ রশ্মি জালে দিগন্ত হয়েছিল রমণীয় এবং শুভ্রতর। যমুনা পুলিনের বালুকা রাশি কর্পূর চূর্ণের ন্যায় শুভ্র, সুগন্ধি এবং সুকোমল ছিল। সেই বালুকা রাশি যেন নৃত্যকালে প্রেমে বিগলিত হয়েছিল। 300 কোটি কিশোরী নৃত্যকালে একটি বালুকা কণাও ওড়েনি। আকাশস্থিত দেবগণ তাদের দ্বারা বর্ষিত কুসুম রাশি যেন রাসস্থলীর শুভ্র আস্তরণ হয়েছিল। হে যদুপ্রবীর, সেই রাস রজনীতে যেসব প্রিয়াগণের সঙ্গে তার রাস বিলাস হয়েছিল, তাদের সবাই অন্তর্ধান করেছেন, তারা বেঁচে নেই। কারণ সেই ভাগ্য যে প্রিয়াগণের হয়েছিল, তাদের এই প্রকার বিরহ কখনোই সম্ভব নয় এবং বিরহে তাদের জীবিত থাকাও সম্ভবপর নয়। যদ্যপি এরাই সেই রাসনায়িকা, তথাপি শ্রীকৃষ্ণের সঙ্গে যারা রাসের সৌভাগ্য লাভ করেছিলেন, তাদের যে এইরূপ দুরাবস্থা কখনো ঘটতে পারে, এই অভিপ্রায়ী তারা তদা প্রিয়াভি এই কথা বলেছেন। রাসলীলা তার শ্রোতা এবং বক্তাগণের চিত্তেও অতি অদ্ভুত রসমাধুরী বিস্তার করে থাকে। শ্রীমদ্ ভাগবতের অন্যান্য স্কন্ধ শ্রবণ কীর্তন করার পর যখন দশম স্কন্ধে কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন করা যায়, তখন রাসলীলার রসমাধুরী সামাজিকের অন্তরে সর্বাধিক আস্বাদন ও আকর্ষণ বিস্তার করে। আবার রাসলীলার অনুশীলনে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, পৌগণ্ডাদি লীলা অপেক্ষাও সমধিক আস্বাদন লাভ হয়। এটি গোস্বামীপাদগণের অনুভবলব্ধ সিদ্ধান্ত। এই লীলার কীর্তনে একদিন আজন্ম বৈরাগী মায়ামুক্ত পুরুষ ভাগবত পরমহংস শ্রী শুকদেব মুনি স্বয়ং প্রমত্ত হয়েছেন এবং মহারাজ পরীক্ষিত তার সভায় উপস্থিত অগণিত দেবর্ষি, রাজর্ষি, মহর্ষিগণ শ্রবণ করে আর প্রেমোন্মত্ত হয়েছেন। আবার অনন্ত ভবিষ্যতেও তার এই বাণী, এই মহামহিষী লীলা যারা যারা শ্রবণ কীর্তন করবেন, তারাও যে অচিরে প্রেমোন্মত্ত হবেন। লীলার শেষে এই ফলশ্রুতি তিনি আশীর্বাদের মতো উল্লেখ করে রেখেছেন। বিক্রীড়িতং ব্রজবধূভির হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদথ বর্ণয়েজ্জঃ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদ্রোগমাস্য পহিনত চিরেন ধীরঃ। এটা আমরা 33 অধ্যায়ের
দশম স্কন্ধের 39 সংখ্যক শ্লোকে এই ফলশ্রুতি পাই। যে কেউ, যে কোনো ব্যক্তি যদি শ্রদ্ধান্বিত হয়ে ব্রজবধূগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এই রাসাদি বিহার শ্রবণ কীর্তন আদি করেন, তিনি পরাভক্তি লাভ করে অচিরে ধীর হয়ে শীঘ্র হৃদরোগকে পরিহার করবেন। এই শ্লোকের বৈষ্ণব দর্শনী টিকায় লেখা আছে, যে লীলা কেবলমাত্র শ্রবণ দ্বারাও দূর দেশ কালস্থিত মানবের শীঘ্রই কামনা নাশ করে, পরম প্রেম বিস্তার করে, তা যে নিশ্চয়ই প্রাকৃত কামময়ী নয়, পরন্তু পরম প্রেমময়, পরম প্রেম বিশেষময়ী, এটা সহজেই বোধগম্য হয়। কারণ পঙ্কের দ্বারা কখনো পঙ্ক প্রক্ষালিত হয় না। যা স্বয়ং স্নেহদ্রব্য নয়, তা অন্য কাউকেই কখনোই স্নেহান্বিত করতে পারে না। মহাপ্রেমময় লীলা না হলে সুখদেব, যিনি মহামুনি ব্যাসদেবের তপফল সম্ভূত সন্তান, মায়ামুক্ত পুরুষ, আজন্ম বৈরাগী, তিনি কখনোই আসন্ন মরণ মহারাজ পরীক্ষিতের সভায় যোগীন্দ্র মুনীন্দ্রগণের সমক্ষে পরম প্রেমভরে এই লীলা কীর্তন করতেন না। শ্রীধর স্বামীপাদ লিখেছেন, রাস নাম বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষ। বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষের নাম রাস। অলঙ্কার শাস্ত্রেও রাসের লক্ষণ বর্ণিত হয়েছে। নটই গৃহীত কণ্ঠী নাম অন্যান্যত্বকর শ্রিয়াম, নর্তকী নাম ভবেদ রাস মণ্ডলী ভূয় নর্তনম। নটগণ যাদের কণ্ঠ ধারণ করে থাকেন এবং নর্তকীগণ পরস্পর কর ধারণ করে থাকেন, এইরূপ নর্তকীগণের এবং নটগণের সহিত মণ্ডলাকারে যে নৃত্য, তাকেই রাস বলা হয়। শ্রীমৎ জীবগোস্বামীপাদ বৃহৎ ক্রমসন্দর্ভ টিকায় লিখেছেন, নর্তকীভির অনেকাভি মণ্ডলে বিচরিষ্ণুভি যত্রৈক নৃত্যতি নটস্তদ্বৈ হল্লিশকং বিদু তদেবেদং তালবদ্ধ গতিভেদেন ভূয়সা রাস স্যাৎ সন নাকেপি বর্ততে কিং ভুব পুনর্ভুবি। যে নৃত্যে মণ্ডলাকারে নৃত্যরতা অসংখ্য নর্তকীগণের মধ্যে একক নট নৃত্যাভিনয় করে, সেই নৃত্যকে হল্লিশক নৃত্য বলা হয়। আর সেই হল্লিশক নৃত্য যদি বিবিধ তালবদ্ধ এবং বিচিত্র গতিভেদ সমন্বিত হয়, তবে তাকে রাস বলা হয়। এই রাস নৃত্য স্বর্গেও নেই, পৃথিবীতে যে নেই তা বলা নিষ্প্রয়োজন। নাকে পি এই বাক্যে বৈকুণ্ঠেও যে রাস নেই তা জানা যায়। তা যদি থাকতো তবে কোনো না কোনো রসিকাচার্যের বাণীতে সেটা প্রকাশিত হতো, মহতের অনুভবে ধরা পড়তো। এমনকি ঊর্ধ্ব দ্বারকাতেও রাস নেই। থাকলে শ্রীকৃষ্ণ ১৬ সহস্র মহিষীগণের সঙ্গে স্বীয় প্রাঙ্গণেই তো রাস করতে পারতেন। তার কারণ হচ্ছে রাসের যে লক্ষণটি উল্লেখ করা হলো, তা রাস শব্দের রূঢ়ি অর্থ। যেমন পঙ্কজ শব্দটি শুনলেই কমলকে বোঝায়, কিন্তু পঙ্কে জাত হয় যা, সেই সব জলজাতই যে পঙ্কজ, এটি পঙ্কজ শব্দের যৌগিকার্থ। তদ্রূপ রাস শব্দের যৌগিকার্থ বিশেষ। জীবগোস্বামীপাদ লিখেছেন, রাস পরম রস কদম্বময় ইতি যৌগিকার্থ। এখানে পরম রস কদম্বময় রাস, এটি রাশির যৌগিকার্থ। প্রেমরস যেখানে পরাকাষ্ঠা প্রাপ্ত, সেই মহাভাবকেই পরমরস বলা হয়। বৃন্দাবন ব্যতীত কোথায়ও এই মহাভাবের স্থিতি নেই। মহাভাব কেবল ব্রজদেব বৈকবেদ্য। সুতরাং যে লীলাতে সেই পরমরস মহাভাবের বিপুল অভিব্যক্তি থাকে, তারই নাম রাস। রাসেশ্বরী মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানী এবং মহাভাবতী নিখিল ব্রজসুন্দরীগণের সঙ্গে রসিক শেখর, রসিকেন্দ্র চূড়ামণি, নাগরেন্দ্র চূড়ামণি, রসবৈশ, স্বয়ং ভগবান, শৃঙ্গার রসময় মূরতি, তিনি ব্রহ্মরাত্রব্যাপী যে অতি বিচিত্র নৃত্য গীতাদিময়ী লীলা করেন, তারই নাম রাসলীলা। এই পরমরস মহাভাবী রাসলীলার মৌলিক উপাদান। অতএব পরম শ্রদ্ধান্বিত চিত্তে এই পরম রসময়ী লীলার শ্রবণ কীর্তন আদি করতে হবে। শ্রী শুকমুনি প্রারম্ভে শ্রীকৃষ্ণের অন্তরে যে ব্রজকিশোরীগণের সঙ্গে নৃত্য গানের যে বাসনা, সেটি উল্লেখ করেছেন।
ভগবানপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। শ্রী ভগবান শারদীয় মল্লিকাদি বিবিধ কুসুম বিকাশে সুশোভিত রজনী দেখে নিজের যোগমায়া শক্তির প্রকাশ করে ব্রজাঙ্গনাগণের সঙ্গে তিনি লীলা করতে ইচ্ছা করলেন। ভগবৎ স্বরূপের স্বতঃসিদ্ধ স্বভাবই এই যে উনি আত্মারাম আপ্তকাম পূর্ণানন্দময় হলেও তার স্বরূপ শক্তির বৃত্তি যে প্রেম, তার অন্তরে জাতি এবং পরিমাণ অনুরূপ কামনার সৃষ্টি করে থাকে। যেমন মুনিগণ আত্মারাম আপ্তকাম, জীবনমুক্ত হলেও ভগবানের গুণে তাদের আকর্ষণ অনুভব হয়, তখন আকৃষ্ট হয়ে ভগবত ভজন করেন। তদ্রূপ মধুর প্রেম রসময়ী ব্রজসুন্দরীগণের প্রেমের শক্তি এইরূপ যে আত্মারাম শিরোমণি ভগবানের অন্তরে তাদের সঙ্গে লীলার প্রবল বাসনা জাগল। তাই শুকমণি ভগবানপি শব্দে গোপীগণের পূর্বরাগকেই বিশেষভাবে স্মরণ করেছেন। রাসলীলা ভক্ত এবং ভগবানের প্রেম রসময়ী মিলন মাধুরী বলে গোপীগণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের অন্তরে তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগালো। সিদ্ধা স্বামীপাদ লিখছেন, তস্মাদ রাসক্রীড়া বিড়ম্বনং কামজয় ক্ষেপনায় ইতি আয়াতি ইতি তত্ত্বম। এই যে রাসলীলা গোপী সঙ্গে গোপীনাথের মহাপ্রেমময় মিলন মাধুরী বলে এতে সহজেই কামজয় ঘোষণা করা হয়েছে। এর শ্রবণ কীর্তনে কামনা বাসনার আত্যন্তিক নাশ হবে, নচেত বিক্রীড়িতং ব্রজবধূভি। এই যে ফলশ্রুতির সঙ্গে অর্থ সঙ্গতি থাকে না। অতএব রাসলীলা শৃঙ্গার কথা হলেও এতে নিবৃত্তির পূর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত। কিঞ্চ শৃঙ্গার কথা ব্যপদেশেন বিশেষত অয়ং নিবৃত্তি পরা ইয়ং রাস পঞ্চাধ্যায়ী ব্যক্তি করিষ্যাম। এখানে ভগবান এবং তার প্রিয় ভক্তজনের আনন্দবর্ধনের নিমিত্তই যে কোনো কার্যই করে থাকেন, সর্বাতিশয় প্রেমবতী ব্রজসুন্দরীগণের যে মনোরথ পূরণ করাই এখানে মুখ্যতর প্রয়োজন। এটি তার সর্বাতিশয় আনন্দ আস্বাদন। এই পরতত্ত্ব প্রকাশের নিমিত্তই শ্রীমদ্ ভাগবত ভগবানের পঞ্চেন্দ্রিয় তুল্য এই রাস পঞ্চাধ্যায়ে শ্রীকৃষ্ণের মধুর রাসক্রীড়ার যজ্ঞা যে কিশোরী মণিগণ তাদের সঙ্গে লীলার বর্ণনা করছেন। অব্যর্থ সংকল্প শ্যামসুন্দরের অন্তরে যখন নৃত্য গীতের ইচ্ছা উদিত হলো, তখন সঙ্গে সঙ্গে আকাশেও পূর্ণচন্দ্রের উদয় হলো। হরিষে তারকাপতি উদিল তখন। তিনি নিজের শয়ন কক্ষের থেকে গবাক্ষর অন্ধ্রে পূর্ণিমার চন্দ্র দর্শন করলেন। তখন তার চিত্তাকাশে বৃন্দাবনেশ্বরী, রাসরসেশ্বরী, অখিলেশ্বরী, মোহিনী, বিশ্ববিমোহিনী শ্রী রাধারানীর নিষ্কলঙ্ক বদন চন্দ্রমা উদিত হল। তিনি বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে সমস্ত কিশোরীমণিগণের চিত্তাকর্ষক মোহন মুরলী লাভ করলেন। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মুর অন্যন্য অলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। অনঙ্গবর্ধন সেই বেণুগান শ্রবণ করে আকৃষ্ট চিত্তা তারা পরস্পর অলক্ষিত মার্গে দ্রুত গমনে কর্ণের কুণ্ডল দোলাতে দোলাতে কান্ত প্রাণনাথ প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের নিকট আগমন করলেন। এখানে অনঙ্গ বলতে ব্রজসুন্দরীগণের মধুর প্রেমী, তাদের ভালোবাসাই অনঙ্গ। শ্রীকৃষ্ণের বংশীনাদ অনঙ্গকে জন্মায় না, অনঙ্গকে বাড়ায়। কারণ তাদের চিত্ত আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা শূন্য এবং মধুর রসে সেবা করে সুখী করবার প্রবল বাসনা তাদের অন্তরে। তাই বংশীনাদ রূপ অমৃত সিঞ্চনে সেই বাসনা বীজ অঙ্কুরিত এবং বর্ধিত হয়ে পত্রে পুষ্পে সুশোভিত হল। সর্বত্যাগ করে নিখিল বাধা বিপত্তি অতিক্রম করে তারা আগমন করলেন। সুকমণি গঙ্গাতটে মহারাজ পরীক্ষিতের সভায় রাসলীলা বর্ণন করছেন। সুতরাং শ্রীকৃষ্ণের নিকট অভিসারে তারা গমন করলেন এরূপ বলা উচিত ছিল, কিন্তু তিনি আচগ্মু আগমন করলেন, অর্থাৎ সুকমণি ভাবদেহে তিনিও
ব্রজকিশোরী রূপে নিজেও অনুরাগিনী অভিসারিণী গণের সঙ্গে মিলিত হয়ে কৃষ্ণের অন্তিকের নিকটে উপস্থিত হয়েছেন। এই জন্য শুকদেবের প্রত্যক্ষানুভূত বলেই আজগ্ম। অনঙ্গবর্ধন মুরলী গীতের কেমন প্রভাব। মুরলীর গান পঞ্চম তান কুলবতী চিত চৌরণী শুনত গোপী প্রেমরূপী মনহি মন আপনা সৌপীরে তাহি চলত যাহি বলত মুরলিক কললোলনী। মহাপ্রভুর পার্ষদগণ কি রেখে গেছেন আমাদের জন্য। বিছুরি গেহ নিজহু দেহ এক নয়নে কাজর রেহ বাহে রঞ্জিত মঞ্জির এক এক কুণ্ডল দোলনী শিথিল ছন্দ নিবন্ধ বেগে দাহবত যুবতী বৃন্দ খসত বসন রসন চৌলি গলিত বেনু লোলনী ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি ওই ছল মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বোলনী। কবিপ্রবর চণ্ডীদাস তিনি বংশীনাদে আকৃষ্ট কিশোরীমণিগণের অভিসারের একটি হৃদয়গ্রাহী আলেখ্য রচনা করেছেন। তার পদে অমিয় নিছনি বাজিছে সগনে মধুর মুরলী গীত অবিচল কুল রমণী সকল হরিয়া শুনিয়া হরল চিত শ্রবণে যাইয়া রহিল পশিয়া ব্যাকতে বাজিছে বাসি আইস আইস বলি ডাকিছে মুরলী যেন ভেল সুখরাশি সুধা রাশি আনন্দ অবশ পুলক মানস সুকুমারী ধনী রাধে গৃহ ধর্ম যত হইল বিসরিত সকলই করিল বাধে রায়ের অগ্রেতে যতেক রমণী কহে মধুর বাণী ওই ওই শুনো কি বাবা যে তানো কেমন করয়ে প্রাণী সহিতে না পারি মুরলীর ধ্বনি পশিল হিয়ার মাঝে ব্রজের তরুণী হইল বাউরি হরিল লোকের রাজে কেহ বা আছিল দুগ্ধ আবর্তনে চুলাতে রাখি বেশলি ত্যাজি আবর্তন হই আনমন ওই ছনসে গেল চলি কেহ শিশু লইয়া কোলেতে করাইয়া করিয়া দুগ্ধ করায়ে পান শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে শুনি মুরলীর গান কেহ বা আছিল শয়ন করিয়া নয়নে আছিল নিত যেন কেহ আসি চোরাইয়া লইল নয়নে কাটিয়া শীত কেহ বা আছিল রন্ধন করিতে তেমতি চলিয়া গেল কৃষ্ণমুখী হইয়া মুরলী শুনিয়া সব বিসরিত ভেল সকল রমণী ধাইল অমনি কেহ কাহ নাহি মানে যমুনার কুলে কদম্বের মূলে মিলল সাবের সনে। অনুরাগিনী মুরলী নাদের আকর্ষণে শ্রীকৃষ্ণের নিকট আগমন যখন করছিলেন তখন কেউ কেউ বাধাপ্রাপ্ত হয়েছিলেন গৃহের মধ্যে। তারা ধ্যানযোগে শ্রীকৃষ্ণ প্রাপ্তির তীব্র উৎকণ্ঠায় আনন্দে সর্ববিধ অমঙ্গলের অবসান হয়ে গেল তখন তারা ধ্যানযোগে তারা এসে উপস্থিত হলেন। এরা সাধন সিদ্ধা, এরা ব্রজে গোপীরূপে জন্মগ্রহণ করেছেন। নিত্য সিদ্ধাগণের সঙ্গের অভাবে এরা মহাভাব ভূমিকায় আরুরা হতে পারেননি। তো সুতরাং এরা অবরুদ্ধা হয়েছিলেন। এরা পূর্বে দণ্ডকারণ্যবাসী ঋষি ছিলেন। পুরাকালে দণ্ডকারণ্যের গোপাল উপাসক ঋষিগণ শ্রীকৃষ্ণকে গোপীভাবে ভজন করার জন্য, তাকে পাওয়ার জন্য, গোপীভাবে ভজন করে লাভ করার জন্য ইচ্ছা করেছিলেন। রামচন্দ্রকে দর্শন করে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শনার্থে নিজের প্রয়োজনীয় সেই কৃষ্ণ বিষয়ক সংস্কার তাদের জেগেছিল। তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন। কল্পতরুর মতো অভীষ্ট পূরক সর্বজ্ঞ শিরোমণি রামচন্দ্র বলেছিলেন তাদের কামনা সিদ্ধি হবে। তারাই গোকুলে স্ত্রীরূপে জন্মগ্রহণ করে বাসনানুরূপ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে ভবসাগরের থেকে উত্তীর্ণ হয়েছিলেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে এরকম কথা রয়েছে। তো এই জন্য এই যে জহুর গুণময়ং দেহং সদ্য প্রক্ষিণ বন্ধনা, পদ্মপুরাণে তত মুক্তা ভবার নবাত, একই কথা। এরা ভাব সিদ্ধ হলেও দেহ সিদ্ধ হননি। আচ্ছা, অবতার লীলা যখন তখন প্রপঞ্চ এবং অপ্রপঞ্চ মিশ্রিত থাকে। তো যাই হোক, এরা দুঃসহ প্রেষ্ঠ বিরহে সর্বপ্রকার অশুভের নাশ হলো, ধ্যানে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। এখানে অশুভ শব্দে পাপ এবং অমঙ্গল
অশুভ শব্দে পাপ, আর পুণ্য মঙ্গল শব্দে পুণ্য। কৃষ্ণ বিরহে এদের পাপজনিত দুঃখ এবং ধ্যানে শ্রীকৃষ্ণ মিলনে এদের পুণ্যজনিত সুখের ক্ষয় হয়ে প্রারব্ধের নাশ হয়েছিল। কিন্তু সাধন ভক্তি যাজন করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়, তখনই তো প্রারব্ধাদি সর্ববিধ কর্মফলের অবসান হয়ে যায়। এরা ভাব লাভের পর গোপী দেহ প্রাপ্ত হয়ে ব্রজে জন্মগ্রহণ করেছেন। সুতরাং প্রারব্ধ কর্ম স্বীকার করলে তো আগাগোড়া যে সিদ্ধান্ত, এর কোনো সঙ্গতি থাকে না। এই জন্য জীবসাইপাদ লিখেছেন, জাতরতি সাধকগণ সাক্ষাৎ কৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য এতই উৎকণ্ঠিত হন যে তাদের সর্বদাই কৃষ্ণ বিরহ দুঃখের অনুভূতি হয়। সময় সময় তারা সাক্ষাৎ কৃষ্ণের সেবা চিন্তা করতে করতে এতখানি তন্ময় হন যে তাতে তাদের মিলনানন্দেরও ভোগ হয়। এইভাবে কৃষ্ণ বিরহ এবং মিলনানন্দ ভোগ করতে করতে ক্রমশ তারা সিদ্ধির পথে অগ্রসর হন, যথাসময়ে সাক্ষাৎ সেবাধিকার লাভে ধন্য হন। আর এই যে ব্রজাঙ্গনাগণ নিত্যপ্রিয়াগণের সঙ্গের অভাবে এদের বিরহ এবং মিলনানন্দের সম্যক ভোগ হয়নি। বিরহানন্দ এবং মিলনানন্দের ভোগ চাই। এখানে মিলনানন্দ বলতে ধ্যানানন্দ। তার ফলে সহসা এতখানি কৃষ্ণ বিরহ দুঃখ এবং ধ্যানে শ্রীকৃষ্ণ চিত্তে উদিত হওয়ার ফলে এই যে ধ্যানানন্দ, এই বিরহানন্দ এবং ধ্যানানন্দে অশুভ বা দুঃখ আর মিলনানন্দে যে সুখ, এর সঙ্গে তো প্রারব্ধের কোনো সম্পর্ক নেই, পাপ পুণ্যের কোনো অশুভ অমঙ্গলের কোনো এখানে প্রশ্নই নেই। তাহলে যে ধূত এবং ক্ষীণ বলেছেন, এখানে তারা ওই ধ্যানানন্দে আর বিরহানন্দে তাদের হৃদয় পরিপক্ক হয়ে গেল, তারা মহাভাব দশায় উত্তীর্ণ হলেন। শ্রীকৃষ্ণ তার বংশী নাদাকৃষ্ট চিত্তা অসংখ্য ব্রজসুন্দরীগণের সঙ্গে সেই শারদীয় পূর্ণিমার রজনীতে জ্যোৎস্না পুলকিত শ্রীবৃন্দাবনে অপূর্ব শোভায় যমুনার তীরে বংশীবট তটে আগমন করতে দেখে আনন্দ সাগরে ভাসলেন। সেই শতকোটি ব্রজবালা প্রত্যেকেই যেন একটি প্রস্ফুটিত সদ্য স্বর্ণ কমলিনী, এবং সুনির্মল প্রেম মকরন্দ ধারা তাদের হৃদয়ে কোষে বিরাজ করছে। আজ রমণীজন সুলভ লজ্জা, ধৈর্য, বামতা আদি ভাব হেতু তারা তাদের হৃদয়ে নিবদ্ধ রেখেছেন মহাভাব রসকে। মধুসূদন শ্রীকৃষ্ণ তাদের শ্রীমুখে তাদের ভাবমাধুরী, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, সেটা উত্তম রূপে ব্যক্ত করে আস্বাদন করার নিমিত্ত অপূর্ব ভঙ্গিমায় তাদের প্রতি উপেক্ষা বচন প্রয়োগ করতে লাগলেন। স্বাগতম্ব মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিবহ ব্রজস্ব নাময়ং কাচিৎ ব্রতাগমন কারণম। হে মহাভাগ্যবতীগণ, পতিব্রতা শিরোমণি ব্রজদেবীগণ, স্বাগত। তোমাদের আগমনের কুশল তো? আমি তোমাদের কি প্রিয়াচরণ করতে পারি? ব্রজের সব কুশল তো? তোমাদের এখানে আগমনের কারণ কি? এই যে অনুরাগিনী, তাদের প্রতি মহাভাগ্যবতী বা পতিব্রতা বলে যে সম্বোধন, পতিব্রতা শিরোমণি বলে যে সম্বোধন, স্বাগত সম্বোধন, আমি তোমাদের কি প্রিয়াচরণ করতে পারি? তোমাদের আগমনের কারণ কি? স্পষ্টত তাদের প্রতি চরম উপেক্ষার বাণী। পূর্বদাগ দশার থেকে যে কৃষ্ণানুরাগিনীগণ, যারা কৃষ্ণের সহিত মিলিত হবার উৎকণ্ঠায় এক একটি ক্ষণ কল্পের মতো অতিবাহিত করছিলেন, আজ সেই উৎকণ্ঠা বর্ধিত হতে হতে চরম দশায় উপস্থিত। আজ এই প্রদোষকালে আবার তিনি বাঁশির সুরে তাদের সঙ্গে মিলিত হবার আমন্ত্রণ জানিয়ে আকর্ষণ করে এনে এখন তাদেরকে পাতিব্রত্য ধর্ম, আত্মীয় স্বজনাদি ত্যাগ করে কেন ছুটে এসেছেন? তাদের ধারণা যে কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হবার জন্য অনুরূপ উৎকণ্ঠিত। আমরা যদি তার নিকট উপস্থিত হই, তিনি কত অনুরাগ ভরে আমাদের সুচির আকাঙ্ক্ষাকে পূর্ণ করবেন। কিন্তু হায়, উনি কি বলছেন? আশার আলো, যে আশার আলো দেখে আমরা পতঙ্গীর মতো ঝাঁপিয়ে পড়েছি, সেই আশার আলো নির্বাপিত বিবিধ কলা কুশল বাগ্মী শিরোমণি
আজ শ্রী বৃন্দাবননাথ, শ্রী বৃন্দাবন বিহারী, তিনি নানা প্রকার বচনভঙ্গিতে বিমুগ্ধ করে তাদের অন্তরের যে সুনির্মল প্রেমের বার্তা তাদের শ্রীমুখে ব্যক্ত করার জন্যই এই রকম কথা বলছে। এই বাণীর মধ্যেই নিহিত রয়েছে প্রার্থনার যথেষ্ট ইঙ্গিত। হে ব্রজসুন্দরীগণ, তোমরা ভাগ্যবতী, কারণ এই নির্জন বৃন্দাবনে জ্যোৎস্না পুলকিত রজনীতে অনুকূল নায়ক আমার সঙ্গে মিলিত হবার নিমিত্ত তোমরা সব ত্যাগ করে ছুটে এসেছো। তোমাদের এই আগমন সত্যি সুআগতম, স্বাগতম। রজনীকালে অনুরাগী আমি, আমার নিকট অনুরাগিনী, তোমাদের এভাবে আগমন সত্যি সত্যি অতি উত্তম আগমন। এইরূপ অনুরাগ ভরে যখন তোমরা আমার নিকটে এসেছো, তখন বলো প্রিয়ঙ্কিং করবানিব, আমি তোমাদের কি প্রিয়াচরণ করব? কি বনবিহার, রাসবিহার, জলবিহার, কিরূপ বিহার করলে তোমাদের আনন্দিত এবং তোমাদের প্রীতিবিধান করতে পারি? তোমাদের মতো পরম সুরসিকা নায়িকাগণের অনুকূল নায়কের নিকটে এসে এইভাবে নীরব থাকা উচিত নয়। বলো বলো, আমার সঙ্গে কথা বলো। ব্রজস্ব অনাময়ং কচিত কুশল তো, কারণ ব্রজে যদি কোনো অসুরাদির উপদ্রব থাকে তাহলে তারা এসে আমার কাছে এসে উপস্থিত হবেন, আমাদের স্বচ্ছন্দ খেলায় বাধা ঘটবে। তাই আমাদের নিশ্চিত সুখবিলাসাদির জন্য ব্রজের কুশল অবশ্যই উপেক্ষিত। ব্রুত আগমন কারণম আগমনং কং যুষ্মাকম আগমনম সুখমেব অরণং শরণং যস্য তং মাং ব্রুত ময়া সহ বিশ্রম্ভ প্রেমালাপং কুরুত। তোমাদের সুখাগমনই যার একমাত্র স্মরণ বা চরম আকাঙ্ক্ষণীয় বিষয়, সেই আশাতেই যে আমি সব ছেড়ে এই যমুনার তটে এসে তোমাদের প্রতীক্ষায় বসে আছি। এসো আমার সঙ্গে তোমরা প্রণয় আলার আদি আরম্ভ করো। হে সুমধ্যমা, এই যে হিংস্র স্বভাব জন্তু সমাকুল রজনীকালে তোমাদের মতো পতিব্রতা রমণীগণের এখানে অবস্থান করা উচিত নয়। অতএব তোমরা ব্রজে ফিরে যাও। আজ বৃন্দাবননাথ, বৃন্দাবন বিহারী, তিনি তাদেরকে বলছেন তোমাদের মতো কুলবতী রমণীগণ রজনীকালে যে বনে আসা, অবস্থান করা, এতে তোমরা বলতে পারো যে তুমি ঘোর রজনী বলছো, কিন্তু এ তো শারদীয় পূর্ণিমার জ্যোৎস্নাবতী রজনী। আমরা কুসুম চয়নের জন্য এসেছি, এই শশধর কিরণের সমুদ্ভাসিত রাত্রিকে তুমি ঘোর বলছো কেন? অরণ্য প্রদেশ, তাতে রাত্রিমাত্রই ভীষণ, কারণ ঘোর সত্য নিষেবিতা। রজনীকালে ব্যাঘ্র, বল্লুক, সর্প, বৃষ্টিকাদি হিংস্র জন্তু সকল অরণ্যের সর্বত্র বিচরণ করে, বিপদের বিশেষ সম্ভাবনা। কিন্তু তোমরা তো সুমধ্যমা, তোমাদের ন্যায় সুন্দরী গুণবতী রমণীগণের রজনীতে বনে আগমন ও অবস্থান একটি অর্থে এখানে উচিত নয়। শীঘ্র ব্রজে ফিরে যাও। আবার প্রার্থনার ভঙ্গিতে রজনী স্বভাবতই ঘোররূপা, কিন্তু আজকের শারদীয় পূর্ণিমার নিশিতিনী স্বভাবতই অঘোর রূপা। তার মধ্যে আবার পূর্ণ শশধরের শুভ্র কিরণে সমুজ্জ্বল বনভূমি দিবাভাগের মতো প্রকাশমান, অঘোর সত্য নিষেবিতা। এই দিনমানে যেন মনে হচ্ছে দিনমানের ন্যায় প্রকাশময় রজনী। হিংস্র জন্তু আপন আপন গুপ্ত আবাসে লুক্কায়িত, শান্ত স্বভাব হরিণ, শশকাদি বনের সর্বত্র বিচরণ করে বেড়াচ্ছে। ময়ূরগুলি নৃত্য করছে, বৃক্ষ শাখায় কোকিল কোকিলা পঞ্চমতানে কূজন করছে, সুখ শাড়ির মধুর আলাপ ফুলে ফুলে ভ্রমর গুঞ্জার করছে, সর্বত্র শৃঙ্গার রসের উদ্দীপন। অতএব হে সুমধ্যমাগণ, তোমরা সৌন্দর্য মাধুর্যবতী অনুরাগিনী, তোমাদের এখানে এই স্থানই তো তোমাদের বিহারের সর্বোত্তম স্থান, এবং এইটাই তো অবসর। ব্রজং প্রতি ন জাত ইহস্থেয়ম, তোমরা ব্রজে ফিরে যেও না। এই স্থানে অবস্থান করে আমার সঙ্গে প্রণয় আলাপ করো, প্রীতির আলাপ করো এবং বিহার আদিতে নিরত হও। এই প্রকার প্রতিটি উক্তির প্রতিটি শ্লোকেই উপেক্ষা এবং প্রার্থনা ভঙ্গিময় অর্থ, দুটো অর্থ। আমার সাধক জগতের শিক্ষণীয় অর্থ রয়েছে। বাগদেবীরও পরম আরাধ্যা, পরম বুদ্ধিমতী আজ কিশোরীগণ সব বুঝতে পারলেও তাদের স্বভাব অনিষ্টা সংখ্যাতুর মতি। এই জন্য উপেক্ষার অর্থটিকেই তারা বিশেষভাবে গ্রহণ করেছেন। তাদের চিত্তে লগ্ন হলো উপেক্ষা,
নিদারুণ ব্যথাতুর করে তুলল। এই জন্য সুখমুনি বলছেন, ইতি বিপ্রিয় মাকর্ণ গোপ্য গোবিন্দ ভাষিতম বিষণ্যা ভগ্ন সংকল্পাস চিন্তার আপুর দূরত্বয়াম। শ্রীকৃষ্ণের সঙ্গে এইরূপ অতি অপ্রিয় বচন তারা শ্রবণ করে অতিশয় বিষণ্ণ এবং ভগ্ন মনোরথ হলেন, অপার চিন্তাসাগরে নিমগ্ন হয়ে গেলেন। মহা দুঃখ ভারে সাতিশয় প্রেরিতা হয়ে পড়লেন। শোকাবেগে তাদের তপ্ত দীর্ঘ নিঃশ্বাস এবং বিম্বাধর বিশুষ্ক হলো। তখন তারা বাম চরণাঙ্গুষ্ঠে ভূমি লিখন এবং কজ্জলাক্ত অশ্রুধারায় বক্ষলিপ্ত কুমকুমকে খালন করতে করতে নির্বাক হয়ে কিছুক্ষণ অধমুখে অবস্থান করলেন এবং কোটি প্রাণ প্রতিম, আজ প্রাণনাথ এইরূপ অপ্রিয় বাক্য বলতে পারেন, এটা দেখে প্রণয় কোপের উদয় হলো। তারা অশ্রুধারা মুছে গদগদ রুদ্ধ কণ্ঠে তারা প্রিয়তমকে অন্তরের কথা বলতে লাগলেন। মহিমাং বিভরতি ভবান গদিতুং নিঃসংসং সন্তজ্য সর্ব বিষয়াং স্তব পাদ মূলম ভক্ত্যা ভজস্ব দুরবগ্রহ মা তেজস্মান দেব যথাদি পুরুষো ভজতি মুমুক্ষুন। হে প্রাণবল্লভ, হে স্বচ্ছন্দ বিহারীন, তুমি প্রেম কমল স্বভাব হয়েও আমাদের সঙ্গে এরকম নৃশংস বচন প্রয়োগ করছো। আমরা সব ত্যাগ করে তোমার চরণ সেবা লালসায় এখানে এসেছি, আমাদের পরিত্যাগ করো না। আদিপুরুষ নারায়ণ যেমন সংসার মুক্তিকামী ব্যক্তিগণের মনোরথ পূর্ণ করেন, তুমি তদ্রূপ আমাদের মনোরথকে পূর্ণ করে ধন্য করো। শতকোটি কিশোরীগণের মধ্যে প্রধানা যুতেশ্বরীগণই তারা শ্রীকৃষ্ণের বচনের উত্তর প্রদান করছেন। প্রথম শ্লোকটি ধীর মধ্যা নায়িকার উক্তি। ধীরা তু ব্যক্তি বক্রোক্তা প্রোৎসাহং সাগসং প্রিয়ম। ধীরা নায়িকা কৃতাপরাধ প্রিয়ের উৎকর্ষ বর্ণন পূর্বক বক্ত্রোক্তি প্রয়োগ করেন। বিভ সম্বোধন, এখানে এটি বক্ত্রোক্তি। মৈবং বিভ অর্হতি ভবান গদিতুং নিঃসংসং। হে প্রাণবল্লভ, এরূপ নিঃশংস বাক্য প্রয়োগ করা তোমার উচিত নয়। এই কথায় স্বাগতঙ্গ মহাভাগা এই বাক্যের উত্তর, এই অংশের উত্তর প্রদান করা হয়েছে। সন্তজ্য সর্ববিষয়াং স্তব পাদ মূলং ভক্ত্যা ভজস্য। আমরা সর্বত্যাগ করে তোমার চরণ প্রান্তে এসেছি, আমাদের মনোরথ পূর্ণ করো। প্রিয়ঙ্কিং করবানিব, এই অংশের উত্তর প্রদান করা হয়েছে হলো ব্রজস্ব নাময়ং কাচিৎ ব্রতাগমন কারণম। এই উত্তরগুলো প্রদান করা হয়েছে। দুরবগ্রহ সম্বোধনের তাৎপর্যটি হচ্ছে গূঢ়। মেঘ সঞ্চারিত হয়ে যদি বৃষ্টি না হয় তাকে অবগ্রহ বলে। আর দুরবগ্রহ, গোপীগণ বলছেন, হে শ্যাম নবজলধর, তুমি বংশীনাদ রূপ গর্জনে অসংখ্য গোপী চাতকীকে আহ্বান করে এনে আর এখন তুমি লীলামৃতের পরিবর্তে উপেক্ষা বাক্যরূপী বিষ বর্ষণ করছো। মেঘ যদি বৃষ্টি না দিয়ে চাতকীগণের উপরে বজ্র নিক্ষেপ করে, তবুও চাতকীগণ মেঘকে ছেড়ে কুত্রাপি ফিরে যায় না। তদ্রূপ আমরা তোমার চরণ সান্নিধ্য ত্যাগ করে বরং প্রাণত্যাগ করব, তবু তোমার চরণ সান্নিধ্য ত্যাগ করে আমরা গৃহে যাব না। এটি হচ্ছে দুরবগ্রহ এই সম্বোধনের তাৎপর্য। আজ শ্রীকৃষ্ণের বচনে উপেক্ষার অন্তরালে যেমন প্রার্থনার ইঙ্গিত রয়েছে, তেমনি পরম সুরসিকা কিশোরীগণেরও প্রার্থনাবারীর অন্তরালে রয়েছে উপেক্ষার মধুর ইঙ্গিত। হে ব্রজরাজ নন্দন, তুমি আমাদের রাজপুত্র, আমাদের উপর তোমার সর্বতভাবে কর্তৃত্ব আছে বলে আজ তুমি এইরকম অন্যায় বচন প্রয়োগ করতে পারো। আমরা কুলবতী রমণী কুসুম চয়নের জন্য জ্যোৎস্নাবতী রজনীতে বনে আগমন করেছি, সহসা তোমার কাছে এসে পড়েছি। তুমি স্বাগতম্ব মহাভাগা প্রিয়ঙ্কিং করবানিব। স্পষ্টত তুমি কেন এরকম বাক্য প্রয়োগ করছো? তোমার যদি সর্ববিষয়ান সন্তজ্য স্তবপাদ মূলং ভক্তা দুরবগ্রহ স্বচ্ছন্দং যথা স্যাৎ তথা ভজস্য। যারা আত্মীয় স্বজনাদি পরিত্যাগ করে তোমার চরণ সেবার অভিলাষে তোমার নিকট উপস্থিত হয়, তুমি তাদের মনোরথ পূর্ণ করো। অসমান আত্মজ, আমাদের সঙ্গে এই তোমার যে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা, এটা সর্বতভাবে পরিত্যাগ করো। আদি পুরুষ নারায়ণ দেব যথা মুমুক্ষুন ভক্তান এব ভজতে নতু অভক্তান। তুমি নারায়ণ সমগুণই, সুতরাং নারায়ণ যেমন তার শ্রীচরণাভিলাষী ভক্তগণকেই সেবা দান করেন, অভক্তকে দেন না, তেমনি তোমার প্রতি যারা অনুরক্তা
তাদের সঙ্গে তুমি মিলিত হও, আমাদেরকে সর্বতভাবে ত্যাগ করো। কি সুন্দর ভক্তি। ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, জয়ী নাগরী ষোড়শে আগরি, করহ তাক সঙ্গ। শ্রীকৃষ্ণ যে নিখিল ইন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্ত মনকে আকর্ষণ করেছেন, গৃহে যাওয়ার সামর্থ্য নেই, আর কোনো প্রয়োজনও নেই। তাই যুতেশ্বরী স্পষ্ট ভাষায় প্রার্থনা বাণীতে কৃষ্ণের নিকট জ্ঞাপন করছেন, চিত্তং সুখেন ভবতাপহৃতং গৃহেষু জন্নিবেশত উত করাবপি গৃহকৃত্যে পাদৌ পদং ন চলতস্তব পাদমূলা জামহ কথং ব্রজমথো করবামপি বা। চিত্তং সুখেন ভবতাপহৃতং গৃহেষু জন্নিবেশতি উত করাবপি গৃহকৃত্যে পাদৌ পদং ন চলতস্তব পাদমূলা জামহ কথং ব্রজমথো করবামপি বা। তুমি আমাদের গৃহাভিনিবিষ্ট চিত্ত এবং গৃহকার্যের রত করদয়কে অনায়াসে আমাদের তুমি নিজের দিকে আকর্ষণ করেছ। পদোদ্বয় তোমার চরণ ছেড়ে এক পদ অগ্রসর হতে পারছে না, অতএব আমরা গৃহে কি রূপে যাব, গৃহেই বা কি করব। প্রতিজাত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীভি সমধ্যমা। এই বাক্যের উত্তর দেওয়া হলো। প্রার্থনা ভঙ্গিতে যুতেশ্বরী বলছেন, হে কৃষ্ণ, আমরা যতদিন পর্যন্ত না তোমার ভুবনমোহন রূপ দেখেছিলাম, যতক্ষণ না তোমার বিশ্ববিমোহন বেণুগান শুনেছিলাম, ততদিন আমাদের চিত্ত গৃহকার্যেই অভিনিবিষ্ট ছিল, হস্তপদাদিও গৃহকার্যে প্রবৃত্ত ছিল। কিন্তু তোমার রূপ দর্শন, তোমার বেণুশ্রবণের পর চিত্ত হতে চিরতরে গৃহাভিনিবেশ দূরীভূত হয়েছে, গৃহকার্যের থেকে চিরতরে নিবৃত্ত হয়েছে চিত্ত। এখন আমরা তোমার চরমকেই, তোমার শ্রীচরণকেই পরম সার বলে বরণ করে নিয়েছি। কৃষ্ণ যদি বলেন, হে ব্রজসুন্দরীগণ, তোমাদের চিত্ত যদি আমাতে অভিনিবিষ্ট থাকে, তাতে তোমাদের কিছু দোষারোপণ কেউ করতে পারবে না। কিন্তু গৃহ ছেড়ে যদি আমার কাছে আসো, লোকদৃষ্টিতে নিন্দনীয় হবে। তাই তোমরা গৃহ গিয়ে কার্যে নিবিষ্ট হও। গৃহে গিয়ে, হে নাথ, তুমি যে আমাদের চিত্তকে আকর্ষণ করেছো তা নয়, আমাদের হাত দুটোকে আকর্ষণ করেছো। তোমার সেবা ছেড়ে গৃহ কার্য করতে পারবো না। হে ব্রজদেবীগণ, তোমরা যদি হাতে গৃহ কার্য নাই বা করো, তো তথাপি গৃহে গিয়ে বসে তো থাকো, চুপচাপ থাকো, তাহলে তো দোষণীয় হবে না। আমার এখানে থাকলে নিন্দনীয় হবে। বললেন, হে কৃষ্ণ, তুমি আমাদের চরণোদ্বয়কে এমনভাবে আকর্ষণ করেছো যে আমাদের পদোদ্বয় তোমার সান্নিধ্য ছেড়ে কোথাও এক পদ যেতে অক্ষম। অতএব আমরা গৃহে কি করে যাব? আচ্ছা, আমি যদি তোমাদের গৃহ পর্যন্ত যাই, তবে তোমরা অবশ্যই গৃহে যেতে পারবে। বলেন, চলো, আমি তোমাদেরকে পৌঁছে দিয়ে আসি। বলেন, করবাম কিংবা। আমরা গৃহে গিয়ে কি করব? হে সর্বাকর্ষক, তুমি আমাদের নিজ চরণ সেবা দানে চিরকৃতার্থ করো। হে কৃষ্ণ, তুমি কি মনে করছো যে তোমার রূপে বেণুগানে মুগ্ধ হয়ে আমরা কুলধর্ম ত্যাগ করে তোমার সঙ্গে মিলিত হবার কামনা এখানে এসেছি? তা যদি মনে করে থাকো, তাহলে তুমি মহাভ্রমে পতিত হয়েছ। কারণ আমাদের গৃহের মঙ্গল কামনায় আমরা রজনী বিকাশী কুসুমে বনদুর্গার পূজা করব বলে এখানে এসেছি। অস্মাকং চিত্তং গৃহেষু নির্বিশতি, অত সুখে এব বর্ততে, নতু ভবতা অপহৃতম এবং করাবপি গৃহকৃত্যে নির্বিশতঃ। আমরা কুলধর্মে নিরতা, আমরা ব্রজবনিতা, আমাদের চিত্ত সর্বদাই গৃহকার্যে নিবিষ্ট থাকে এবং আনন্দে থাকে। আমাদের চিত্তকে আকর্ষণ করা তোমার সাধ্যাতীত। আমাদের হস্তগুলি সবসময় গৃহকার্যে নিরত থাকে। এই জন্য এখনই আমরা ব্রজে ফিরে যাব। তুমি আমাদের এখানে থাকতে বলছো কেন? পাদৌ পদং ন চলতস্তব পাদমূলা কথং ব্রজং ন যাম অত্র কিং করবাম। আমাদের পদ কি তোমার নিকট থেকে অন্যত্র যেতে পারছে না? এমন তো নয়। অতএব আমরা ব্রজে যাব না। কেন? আমরা কেন ব্রজে যাব না? আমরা এখানে থেকে কি করব? কেন আমরা থাকবো? আজ ত্রিভুবন সুন্দর ভুবনমোহন বেণুগানে তাদেরকে আকর্ষণ করেছেন।
কোন যুদ্ধেশ্বরী বলছেন, কাস্ত্রঙ্গতি কল্পদায়ত বেণু গীতং সম্মোহিতার্য চরিতান্ন চলিত্রলোক্যাম ত্রৈলোক্য সৌভাগমিদঞ্চ নিরীক্ষ রূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিভ্রম। কি অপূর্ব আলোচনা। আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা